দুবাই আজ এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যার ধাক্কা কেঁপে উঠেছে বিশ্ব তেলের বাজার। আমেরিকা, ইরান, সৌদি আরব এবং সবাই। প্রশ্ন হচ্ছে, আরব আমিরাত কি সত্যি অপেক ছেড়ে দিয়েছে? তারা কি সত্যি এখন পুরোপুরি আমেরিকা আর ইসরায়েলের গোলাম হয়ে গেছে? আর যদি সেটা সত্যি হয়, তাহলে কি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে আরো বড় যুদ্ধ? আরব আমিরাত পাকাপাকি ভাবে এবার ইসরায়েল এবং আমেরিকার অংশ হয়ে গেল। যে কথা আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে দুবাই এই মুহূর্তে ইসরায়েল ও আমেরিকার ভৌগোলিক অংশ। এখন কোনোভাবেই আরব আমিরাত আরব দুনিয়ার কোনো দেশ নয়। আর আজ আরো এক ধাপ এগিয়ে ভাবুন তো, যে অপেক এতদিন ধরে বিশ্বের তেলের দাম নিয়ন্ত্রণ করেছে, সেই সংস্থার সিদ্ধান্তে পেট্রোলের দাম বাড়ে বা কমে, সেই শক্তিশালী জোট থেকে যদি আরব আমিরাত বেরিয়ে যায়, তাহলে তার মানে কি? এর মানে হলো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ভেঙে যাচ্ছে। সৌদি আরবের কর্তৃত্ব ফাটল ধরেছে। ইরানের সবচেয়ে বড় অস্ত্র হরমুজ প্রণালী, সেটাকেও বাইপাস করার খেলা শুরু হয়ে গেছে। এবং ইসরায়েলের বড় কৌশল, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল। পৃথিবীর 20% তেল সেই রাস্তা দিয়েই যায়। সেই পথ বন্ধ মানে পুরো বিশ্বের জ্বালানি সংকট, তেলের দামে আগুন, আমেরিকার চাপে, ইউরোপের চাপে। কিন্তু ঠিক তখনই আরব আমিরাত নতুন রাস্তা খুলে দিল। ফুজায়রা বন্দর, হরমুজ ছাড়াই তেল যাবে সরাসরি বিশ্ব বাজারে। আর আমেরিকা বলল আমরা নিরাপত্তা দেব, ইসরায়েল বলল আমরা পাশে আছি। এখান থেকেই শুরু আসল খেলা। প্রশ্ন হলো, ইরান কি এটা চুপচাপ দেখবে? সৌদি আরব কোন দিকে যাবে? পেট্রো ডলার কি ভেঙে পড়বে? আরব বিশ্ব কি দুই ভাগে ভাগ হয়ে গেল? একদিকে আমেরিকা, ইসরায়েল, দুবাই, অন্যদিকে ইরান, রাশিয়া, চীন। যদি এটা সত্যি হয়, তাহলে সামনে শুধু অর্থনৈতিক যুদ্ধ নয়, সরাসরি সামরিক বিস্ফোরণ হতে পারে। মে মাস থেকে দুবাই আর অপেকের সদস্য থাকবে না। এই খবর আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়তেই গোটা বিশ্ব যেন থমকে যায়। কারণ অপেক শুধু একটি তেল সংস্থা নয়, এটি ছিল তেল উৎপাদনকারী দেশগুলোর শক্তির কেন্দ্র, যেখানে সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, ভেনেজুয়েলা এবং আরব আমিরাতের মতো দেশগুলো একসঙ্গে বসে ঠিক করত বিশ্বে কত তেল উৎপাদিত হবে, তেলের দাম কোথায় যাবে, আর কার হাতে থাকবে জ্বালানির ক্ষমতা। 1960 সালের 14 সেপ্টেম্বর গঠিত এই সংস্থা তৈরি হয়েছিল মূলত পশ্চিমা তেল কোম্পানিগুলোর আধিপত্য ভাঙার জন্য। আমেরিকার বৃহৎ তেল কর্পোরেশন গুলো যাতে আরব বিশ্বের সম্পদকে এককভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, সেই লক্ষ্যই জন্ম নিয়েছিল অপেক। আর আজ সেই অপেক থেকে আরব আমিরাতের বেরিয়ে যাওয়া মানে শুধু সদস্যপদ ত্যাগ নয়, এটি একটি রাজনৈতিক যুদ্ধ ঘোষণা। এই সিদ্ধান্তের পিছনে সবচেয়ে বড় কারণ হরমুজ প্রণালী। পৃথিবীর মোট জ্বালানি পরিবহনের প্রায় 20% এর শুরু জলপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি প্রাণ শক্তি বলা হয় এই হরমুজকে। কিন্তু যখন ইরান এই হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়, ঠিক তখন পুরো পৃথিবীতে জ্বালানি নিয়ে শুরু হয় অস্থিরতা। তেলের দাম আকাশ ছুঁতে শুরু করে। আমেরিকা, ইউরোপ, এশিয়া সবখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরব আমিরাতের জন্য পরিস্থিতি ছিল আরো ভয়াবহ, কারণ তাদের অর্থনীতির বড় অংশ নির্ভর করে তেল রপ্তানির উপর। 2 মাস ধরে তারা কার্যত স্বাভাবিকভাবে তেল বিদেশ পাঠাতে পারেনি। প্রতিটি জাহাজকে হরমুজ পেরোতে হয়, আর সেখানে ইরানের সামরিক উপস্থিতি ছিল কঠোর। ফলে আরব আমিরাতের অর্থনীতি ধীরে ধীরে চাপে পড়তে থাকে। একদিকে পর্যটন খাত দুর্বল, অন্যদিকে তেল রপ্তানি বন্ধ। দুবাইয়ের ঝলমলে অর্থনীতি হঠাৎ করে বাস্তব সংকটে পড়ে। তখনই সামনে আসে ফুজায়রা পরিকল্পনা। আরব আমিরাত বহু আগে থেকেই হাবশান থেকে ফুজায়রা পর্যন্ত একটি বিশাল পাইপলাইন তৈরি করেছিল। দেশের ভিতরের তেল সরাসরি ফুজায়রা বন্দরে পৌঁছে দেওয়া যায়, যেখানে হরমুজ প্রণালী ব্যবহার না করেও আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্ভব। অর্থাৎ ইরানের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র হরমুজ অবরোধ, সেটিকে বাইপাস করার রাস্তা তৈরি হয়ে যায়। আর এখানেই আমেরিকার প্রবেশ আরো গভীর হয়। ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরে অপেককে দুর্বল করতে চাইছিলেন। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছিলেন অপেক তেলের দাম নিয়ন্ত্রণ করে আমেরিকার জনগণকে চাপে রাখছে। তার প্রধান লক্ষ্য ছিল বিশ্ব বাজারে তেলের দাম কমানো এবং আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিকে স্বস্তি দেওয়া। আর আরব আমিরাতের ফুজায়রা রুট তার কাছে হয়ে ওঠে একটি মাস্টার স্ট্রোক। যুক্তরাষ্ট্র সরাসরি আরব আমিরাতকে নিরাপত্তার গ্যারান্টি দেয়। শুধু তাই নয়, ইসরায়েলও প্রথমবারের মতো আরব আমিরাতের প্রতিরক্ষা কাঠামোর গভীরে প্রবেশ করে। সামরিক ঘাঁটি, প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা সহযোগিতা সব মিলিয়ে এখন
অনেকেই বলছে আরব আমিরাত আর স্বাধীন আরব রাষ্ট্র নয়, বরং ইসরায়েল আমেরিকার কৌশলগত অংশ পরিণত হয়েছে। এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে মাত্র 1 ঘন্টার মধ্যে তেলের দাম 4% কমে যায়। কারণ বাজার বুঝে যায় যদি আরব আমিরাত ফুজায়রা থেকে বিপুল পরিমাণে তেল রপ্তানি শুরু করতে পারে তাহলে অত্যন্ত সামরিকভাবে জ্বালানি সংকট কিছুটা কমবে। কিন্তু এখানেই তৈরি হয় সবচেয়ে বড় বিপদ। ইরানকে এটি মেনে নিবে? ফুজায়রা ইরানের খুব কাছেই। অতীতে এই অঞ্চলে একাধিক হামলার ঘটনা ঘটেছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা নৌ হামলা সবই সম্ভব যদি আরব আমিরাত প্রকাশ্যে আমেরিকা ও ইসরায়েলের সামরিক সহযোগী হয়ে ওঠে। তাহলে ইরানের প্রতিক্রিয়া কতটা কঠোর হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এখানেই সৌদি আরবের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এতদিনে ওপেকের সর্বোচ্চ নেতা হিসেবে সৌদি আরব বিশ্ব তেল বাজারকে নিয়ন্ত্রণ করেছে। কে কত তেল উৎপাদন করবে, বাজারের দাম কোথায় যাবে, সবকিছুতেই ছিল রিয়াদের প্রভাব। কিন্তু এখন যদি আরব আমিরাত আলাদা শক্তির ব্লক তৈরি করে তাহলে সৌদি আরবকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি আমেরিকার পাশে থাকবে নাকি নতুন বাস্তবতায় ইরান, রাশিয়া এবং চীনের সঙ্গে নতুন সমীকরণ গড়বে। কারণ আরেকটি বড় যুদ্ধ এখন চলছে, পেট্রো ডলারের যুদ্ধ। 1974 সাল থেকে বিশ্বের তেল বিক্রি মূলত ডলারে হয়ে আসছে। এই ব্যবস্থার কারণেই আমেরিকার ডলার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসাবে টিকে আছে। কিন্তু ইরান, রাশিয়া এবং চীন দীর্ঘদিন ধরে এই ব্যবস্থাকে ভাঙতে চাইছে। তারা চায় তেল বিক্রি হোক ইউএন, রুবল এন্ড অন্যান্য বিকল্প মুদ্রায়। যদি সৌদি আরব সেই পথে হাঁটে তাহলে পেট্রো ডলারের ভিত্তি কেঁপে উঠবে। আর সেই কারণেই আমেরিকা চায় সৌদি আরবকে নিজেদের পাশে রাখতে। কিন্তু সৌদি আরব জানে ভুল সিদ্ধান্ত মানেই নিজের ভবিষ্যৎ হারানো। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে আমেরিকা, ইসরায়েল এবং আরব আমিরাত, অন্যদিকে ইরান, রাশিয়া এবং সম্ভাব্যভাবে সৌদি আরব। চীন দাঁড়িয়ে আছে সেই দ্বিতীয় ব্লকের কৌশলগত মিত্র হিসাবে। এই বিভাজন শুধু রাজনৈতিক নয়, এটি অর্থনৈতিক, জ্বালানি, সামরিক শক্তি এবং ভবিষ্যতের বৈশ্বিক ক্ষমতার প্রশ্ন। আরব আমিরাতের অপেক ত্যাগ তাই শুধু একটি সংবাদ নয়, এটি এমন একটি সংকেত যা বলছে বিশ্বের শক্তির মানচিত্র বদলাতে শুরু করেছে। দুবাইয়ের আকাশচুম্বী অট্টালিকা, আবু ধাবির বিলাসবহুল প্রাসাদ, এসবের আড়ালে এখন চলছে গভীর ভূ রাজনৈতিক যুদ্ধ। একদিকে অর্থ, অন্যদিকে তেল, একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান, একদিকে ডলার, অন্যদিকে নতুন মুদ্রার যুদ্ধ। সবচেয়ে বড় প্রশ্ন এখন, হোয়াইট ইজ নেক্সট? সৌদি আরব কি আমেরিকার চাপে নতি স্বীকার করবে নাকি সৌদি, ইরান এবং চীনের সঙ্গে হাত মিলিয়ে নতুন এক শক্তির ব্লক তৈরি করবে? ইরান কি ফুজায়রাকে লক্ষ্য করে আরো বড় হামলা চালাবে? আরব আমিরাত কি সত্যি নিরাপদে থাকবে? অপেক কি দুর্বল হয়ে পড়বে নাকি আরো শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে? একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের রাজনীতি আর আগের জায়গায় নেই। আরব আমিরাত আজ শুধু একটি দেশ নয়, বরং বৈশ্বিক শক্তির সংঘর্ষের কেন্দ্রবিন্দু। আগামী কয়েক মাসেই ঠিক হবে বিশ্ব নতুন যুদ্ধের দিকে যাচ্ছে নাকি নতুন অর্থনৈতিক বিপ্লবের দিকে। তবে এটুকু নিশ্চিত, এই সিদ্ধান্তের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর ঢেউ পৌঁছাবে আমাদের প্রতিদিনের জ্বালানির দাম, বৈশ্বিক বাজার এবং ভবিষ্যতের বিশ্ব রাজনীতির প্রতিটি স্তরে। পৃথিবী এখন তাকিয়ে আছে পরবর্তী বিস্ফোরণ কোথায় ঘটে। আমাদের এরকম বিশ্লেষণধর্মী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।